মামলার আসামিকে ধরা তো দূরের কথা, মামলার রিসিপ্ট কপি পেতে ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা অভিযোগকারীর। ঘটনা এয়ারপোর্ট থানায়। জানা যায় গত কয়েকদিন আগে এয়ারপোর্ট থানার অন্তর্গত কাঁঠালতলী এলাকায় জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে বিষ্ণু দাস তার ভাতিজিকে স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে হাত ভেঙে দেয় এবং ছিনতাই করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। পরবর্তীতে কাকা বিষ্ণু দাসের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা করেন ভাতিজি, কিন্তু রহস্যজনকভাবে বিভিন্ন কারণ দেখিয়ে থানা কর্তৃপক্ষ ঘটনার সঠিক মামলা নেয়নি, এমনকি মামলার রিসিপ্ট কপি পর্যন্ত দেয়নি অভিযোগকারীকে। থানায় বিরাট হয়রানির শিকার হয়েও হাল ছাড়েনি অভিযোগকারী। আজ সকালে পুনরায় এয়ারপোর্ট থানায় এসে রিসিপ্ট কপি হাতে নিয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে ঘটনা বিস্তারিত জানায় আক্রান্ত ভাতিজির স্বামী। এখন দেখার বিষয় এয়ারপোর্ট থানা কর্তৃপক্ষ এহেন গাফিলতির উপর উক্ত ঘটনা নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ। মিসেসের মারধর করছে বিষ্ণু দাসে, আমি এই লিগে আইছি আপনার এই এফআইআর আজকে 2-3 দিন ধরে আমার ঘুরেতেছে, আজকে দিব, কালকে দিব, পরশু দিব, এরকম করে ঘুরেতেছে। আর আমি আমার বউরে হাত ভেঙে লেছে, বাড়িতে মারধর করছে, গলার চেন নিচে টাকা নিচে। আমি মামলা করছি, তারা 107 ধারা কেস দিছে, 107 ধারা কেসে আমি সন্তুষ্ট না। আমি চাই অ্যারেস্ট হোক, দ্বিতীয় আর এরকম জীবন আর কোনোদিন না হোক। আমি এটা সবার কাছে এমন রিকোয়েস্ট করতেছি যে এরকম যেন কেউ না হোক, ক্ষতি আমার বউর হাত ভেঙে গেছে। আমি এর আইনতভাবে কারা একটা শক্ত একটা সাজা হোক, আমি একটা কোন ধরনের আবেদন করতে পারছি। কে হাত ভাঙছে? বিষ্ণু দাস রিনা। এই ছিনতাইয়ের কোনো অভিযোগ ছিল এই ঘটনায়? আছে, আমার বাড়িতে এসে 58,000 টাকা নিচে আমার লেবার পেমেন্ট ছিল। আর নগদ টাকার পাশাপাশি? নগদ টাকার পাশাপাশি আমার মিসেসের গলার চেনা ছিল 101 বুড়ি 97 টাকাটা নিচে। তো এই যে ছিনতাইয়ের যে বিষয়টা, এই বিষয়টা জিনিসগুলি আপনারা ফিরা পাইছেন এখন? না, ফিরা পাইছি না। এই বিষয়ে পুলিশ কি কইছে আপনারা? পুলিশ কইছে আমরা কোর্টে কেস পাঠাই দেবো, কোর্টে চিন্তা ভাবনা করে দুজনও যাইবেন, এরকম কইছে। আমার রিসিপ্ট কপি দিছে না, স্যারে বলে ট্রেনিং গেছে এরকম কয়ে আমার বুঝ দিছে।